এইগুলি হলো ভারতের 10টি আজব ফল, যেগুলো শুধু ভাগ্যবান লোকেরাই দেখতে পায়। নাম্বার 10, ড্রাগন ফ্রুট। এখন ভারতবর্ষে খুব চর্চা হয় এই ফলটির। এই ফলটি বেশিরভাগ দেখতে পাওয়া যায় চীন, আমেরিকা, ক্যারিবিয়ান এবং অস্ট্রেলিয়াতে। আর এখন ভারতের গুজরাটেও চাষ করা হচ্ছে। ফলটির নাম ড্রাগন ফ্রুট রাখা হয়েছে, তার কারণ হলো আসলে এই ফলটির উপরে ড্রাগনের মতো কাঁটা থাকে, তাই এই ফলটি খুব মিষ্টি এবং ভিতর থেকে জলে ভর্তি থাকে। নাম্বার 9, রম্বুতান ফ্রুট। এই ফলটি অনেকটি লিচু ফলের মতো দেখতে। এই ফলটি বেশিরভাগ কর্ণাটক এবং কেরলে পাওয়া যায়। এই ফলটিতে কার্বন ডাইঅক্সাইড, ক্যালোরি, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফলটি খাওয়ার আগে এই ফলের বীজগুলি ফেলে দেবেন, কারণ এই ফলের বীজগুলি খাওয়া ভালো নয়। এই ফলটির গন্ধ খুব সুন্দর হয়। এই ফলটি ওজন কম করতে এবং হাড়ের শক্তি বাড়াতে খুবই কার্যকর। নাম্বার 8, স্টার ফুড, যেটাকে আমরা কামরাঙা বলে থাকি। এই ফলটি পুরো ভারতেই পাওয়া যায়। এই ফলটিতে ফাইবার এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটিতে ভিটামিন সি ছাড়া আরও বিভিন্ন ভিটামিন থাকে। এটি ক্যান্সারের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এই ফলটির সবথেকে আজব জিনিস হলো এর আকার। এই ফলটির আকার স্টারের মতো হয়ে থাকে, এই জন্য এটিকে স্টার ফুড বলা হয়। নাম্বার 7, পার্সিমান ফ্রুট। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং নীলগিরি পাহাড়ে এই ফলটি পাওয়া যায়। এটি খুবই মিষ্টি ফল। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ পাওয়া যায়। এটি হৃদরোগ এবং ক্যান্সার কম করতে সাহায্য করে। এই ফলটি যখন শুকিয়ে যায় তখন আরও আজব হয়ে যায় এবং এর স্বাদ আরও বেড়ে যায়, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনি কি এর আগে এই ফলটি সম্বন্ধে জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, ম্যাঙ্গো স্টিম। এই ফলটির নামটি শুনতে যদিও ম্যাঙ্গো মানে আমের মতো লাগছে, কিন্তু এটা আম ফলের সঙ্গে কোনো সঙ্গই নেই। এই ফলটি শুধুমাত্র দক্ষিণ ভারতেই পাওয়া যায়। এই ফলটি বেশিরভাগ ভারতের কেরলে উৎপাদন হয়, তারপরে তামিলনাড়ু, তারপরে পোল্লাচি এবং তাছাড়া কুন্নুরেও পাওয়া যায়। এটি মিষ্টি এবং টক জাতীয় ফল। নাম্বার 5, প্যাশন ফ্রুট। এই ফলটি অরিজিনাল ব্রাজিলের। এটি ভারতের পশ্চিমের কিছু জায়গাতে উৎপাদন হয়, যেমন নীলগিরি, বায়োনার, কোডাইকানার, সেগরয়, কুর এবং মালাবারের সাথে সাথে হিমাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলিতে এই ফলটি পাওয়া যায়। এটি মিষ্টি এবং টাট ফ্লেভার হয়। এই ফলটির বীজগুলো খেতেও খুব সুন্দর লাগে। আপনি কি এই ফলটি সম্বন্ধে আগে জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, লাংসাট। এই ফলগুলি একসাথে অনেকগুলি হয়, ঠিক লিচু ফলের মতো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এখানে এই ফলটিকে বিশেষভাবে চাষ করা হয় এবং ভারতের নীলগিরির দক্ষিণ পাহাড়ে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া যায়। এই ফলটির স্বাদ টক এবং মিষ্টি হয়। এই ফলটি আঙ্গুর ফলের মতো খুবই টেস্টি হয়। এই ফলটির উপরে একটি ছাল থাকে, সেই ছালটিকে ছাড়িয়ে ফলটি খেতে হয়। নাম্বার 3, আইস অ্যাপেল ফুড, যেটিকে আমরা তালবীজ বলে থাকি। আপনি যদি গরমের দিনে কোনো ঠান্ডা ফল খেতে চান তাহলে এটি খেতে পারেন। এই ফলটি তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং পশ্চিমবঙ্গে পাওয়া যায়। আপনি এই ফলটির পাতা ছিঁড়েও খেতে পারেন এবং আপনি এটিকে গাঢ় দুধের সাথে মিশিয়ে মিষ্টিও বানিয়ে খেতে পারেন। নাম্বার 2, পোলাশন ফুড। যদি আপনি খুবই মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আপনি এই ফলটি অবশ্যই খাবেন। এই ফলটির উৎপত্তি হচ্ছে মালয়েশিয়ায়, কিন্তু এটি আপনি ভারতেও পাবেন। এই ফলটি কিছুটা রামবুটানের মতো হয়, কিন্তু ওর থেকে কিছুটা আলাদা হয়। এই ফলটি খুবই সুন্দর খেতে। এই ফলটির বীজগুলি বের করে ফেলে পর খেতে হয়। নাম্বার 1, বাতাবি লেবু। এই ফলটি খেতে অতটা মজা না পেলেও কিন্তু চীনে ভিটামিন সি এর বিকল্প হিসাবে ফলটিকে খায়। এই ফলটি সাইজে খুবই বড় হয়। চীনে এটি সবজির সাথে বানিয়েও খায় এবং স্যালাড হিসাবেও খায়। কিছু কিছু মানুষ এই কথাটা মানে নাকি এই ফলটি খেলে বা চাষ করলে ঘরে সুখ শান্তি বেড়ে যায়। এই কারণের জন্য চীনের লোকেরা বছরের প্রথম দিনে এই ফলটিকে একে অপরকে উপহার হিসাবে দিয়ে থাকে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।